এবং ফাইন্যান্স ডিভিশনের পরে মানে অর্থ মন্ত্রণালয় থেকে আবার সরাসরি এখানে আমার অর্ডার হয় যে এখন ডাক পড়েছে, যেতে হবে ফেনী। তো ফেনী চলে আসলাম। তো আমি আমার প্রত্যাশা থাকবে, আশা থাকবে যে সহযোগিতা করবেন। আমার যে পদের যে দায়িত্ব, আপনাদের যে চাহিদা আছে, ডিমান্ডটা আছে, চাহিদা তো মানুষের অসীম, যতটুকু আর কি মানুষের পক্ষে করা সম্ভব সেগুলো যাতে আমরা করতে পারি, এই সহযোগিতাটা আপনারা করবেন। বিষয়টা হলো যে পদ তো অ্যাবস্ট্রাক্ট, এই জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, তাকে তো এটা তো চেয়ার একটা। তো আমাদের কিছু ব্যর্থতা আছে যে এই বিভিন্ন সময়ে যে প্রফেশনালি আমরা থাকি না কেন, আমরা প্রফেশনালি যাব। যখন আমি জার্নালিস্ট, তখন জার্নালিজমের যে এথিক্স, জার্নালিজমের যে 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 কোড অফ কন্ডাক্ট এবং যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা আমরা ফলো করব। যখন আমি সিভিল সার্ভিসে থাকবো, সিভিল সার্ভিসের যে মোটা দাগের যে আমার তো প্রত্যেকটা একটা বাউন্ডারি আছে, প্রত্যেকটা পেশার ওই বাউন্ডারি। তো সাফল্য ব্যর্থতাটা ডিপেন্ড করবে হলো গিয়ে যে আপনারা আমাকে কীভাবে নেবেন তার উপরে। এই এলাকার মানুষজন হলো গিয়ে আমার স্টেক হোল্ডার। আপনারা যদি আমাকে ভালোভাবে গ্রহণ করেন, যদি সহযোগিতা করেন, আমরা যদি সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি, তাহলে ধরেন অনেক কাজ করা সহজ হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় কি যে অনেক বিষয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকমের মতের পার্থক্য হতে পারে, সেগুলো ধরেন ক্লারিফিকেশন যদি আপনারা চান বা বক্তব্য যদি চান, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে অনেক বিষয় সমাধান হতে পারে। তো আমার আশা থাকবে এবং আমি ভাগ্যবান মনে করব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। এখানে একটা কাজের একটা এনাবলিং একটা এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট হয়, যদি কাজ করার একটা পরিবেশ ক্রিয়েট হয়, সেই জিনিসটা ক্রিয়েট করতে আপনারা আমাকে সহযোগী। ধন্যবাদ। এখন আমরা মনে হয় একটু সবাই একটু পরিচিত হই। বেশ কয়েকজনকে আমি চিনি, কয়েকজন এসেছিলেন, আর বাকিদের সাথেও আমরা একটু এখন পর্যায়ক্রমে আমরা কথাবার্তা বলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম কামাল উদ্দিন ভূঁইয়া। আমি ফেনী জেলা প্রতিনিধি, দি বাংলাদেশ টুডে, সম্পাদক সাপ্তাহিক ফেনীর গৌরব। আমি সাহেব চৌধুরী, দৈনিক নবচেতনা, ফেনী জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি চৌধুরী মোর্শেদ শিবলি। এবং পুনর্বাসন শুধুমাত্র যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সমস্ত মানুষের ঘর হারিয়েছে তাদের জন্য ওখানে কেবল সীমাবদ্ধ না। আপনারা জানেন যে এলজিইডির যে রোডগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক ও জনপথের রোডগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো ভেঙে গেছে, মৎস্য সম্পদ পুকুরে যেগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে, প্রাণী সম্পদের অনেক ক্ষতি হয়েছে, স্কুল কলেজে অনেক ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, কৃষি ফসল এগুলো নষ্ট হয়েছে, আর বিভিন্ন প্রকৌশল ডিপার্টমেন্টের যে সমস্ত অবকাঠামোগত কাজ সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। তো এই যে অবকাঠামোগত যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু সরকারই করবে এবং অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ক্ষয়ক্ষতির যে হিসাবগুলো সেগুলো পাওয়া গেছে এবং এটা সরকারের যথাযথ কর্তৃপক্ষ বরাবর কিন্তু সেগুলো পাঠানো হয়েছে। আর এর পাশাপাশি যে ব্যক্তি পর্যায়ে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাংলাদেশ সেনাবাহিনী, ইউএনডিপি, নৌবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি, মাসুল ফাউন্ডেশন, তারপরে অন্যান্য আরও যে সমস্ত এনজিও এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু সবাই কিন্তু কম বেশি সাহায্য করেছেন এবং এটা কিন্তু অনগোয়িং। এখন আমরা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ যে পুনর্বাসনের যে চিত্রটা এগুলো পাইনি। তবে একটি বিষয় আমরা বলবো যে আংশিক যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। এই তথ্যগুলো যখন আমরা পূর্ণাঙ্গভাবে পাবো তখন আমরা নেটিং করে দেখতে পারবো যে ওই পরিবারগুলো পেয়েছে কিনা। আর আপনি তো জানেন যে ওই সময়টা খুব মানে রিচ করা খুব ডিফিকাল্ট ছিল। তারপরেও কিন্তু আপনাদের সহযোগিতা সবাই মিলে কিন্তু এবং ফেনী জেলার বাইরে থেকে যে সমস্ত সাহায্য সহযোগিতা এসছে তারা কিন্তু মানে সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে। এখন যে সম্পূর্ণভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1718টি পরিবার, যাদের ঘর টোটালি বিধ্বস্ত হয়ে গেছে, এটা আমরা তালিকা উপজেলা ওয়াইজে আমরা পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটার নাম হচ্ছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসত ভিটায় বিশেষ আবাসন নির্মাণ। এই প্রকল্পের মাধ্যমে
প্রাথমিকভাবে কিন্তু ফেনী জেলায় 110টি কিন্তু পাইলট বেসিসে কিন্তু কাজ হচ্ছে। ওখানে মানে 2টি মূল কক্ষ থাকবে, একটি কমন স্পেস, টয়লেট, রান্নাঘর এগুলো থাকবে। আর এটা কিন্তু বেশ ভালো বরাদ্দ আছে এগুলোর জন্য। এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই পাইলটগুলো বাস্তবায়িত হবে। এটা সর্বনিম্ন খরচ হবে হচ্ছে 8,95,000 এবং সর্বোচ্চ 9,70,000। আমরা এটা জাস্ট একটা প্রাইমারি আপনাকে একটা এস্টিমেট দিচ্ছি। এটা ডিপেন্ডিং অন যে মালামালটা কত দূরে নেওয়া লাগবে এগুলো। তো যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা তারা সাহায্য করছে। উপজেলা প্রশাসন কিন্তু সেই জিনিসগুলো কোঅর্ডিনেট করছে উপজেলা পর্যায়ে। আমরা কিন্তু আমাদের লেভেলে আমরা কিন্তু কোঅর্ডিনেট করছি। কিন্তু আপনারা যদি ওভাবে যদি বলেন যে মানে পুনর্বাসন হচ্ছে না, আমরা কিন্তু কষ্ট পাবো। চেষ্টা আছে কিন্তু, রাস্তাঘাট কিন্তু সেগুলো কিন্তু সরকার করছে। এটা কিন্তু আপনি দেখেন এখানে যে প্রায় এলজিইডির 588 কোটি টাকার একটা প্রাইমারি একটা এস্টিমেট দিয়েছে তারা, যে এত টাকা ক্ষতি হয়েছে 588 কোটি টাকা, এবং 2টি তারা অলরেডি প্রকল্পের জন্য যে এস্টিমেশন সেগুলো কিন্তু পাঠানো হয়েছে। এই টাকাটা কিন্তু গভর্নমেন্টই স্যাংশন করবে। তারপরে হলো ওই ব্রিজ কালভার্ট অনেকগুলো নষ্ট হয়েছে। সো গভর্নমেন্ট করবে না তা না, গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু করছে আর কি এখন। আর এই যে এগুলোর উপর ডিপেন্ড করবে যে এখন যে পাইলট হবে, যে আমরা পেয়েছি হচ্ছে 110টা, এর সব তথ্য নাই। আমরা হয়তো উপজেলা ভিজিট করলে, এবং আমরা চেষ্টা করব, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাকেও আমি অনুরোধ করব যাতে খুব দ্রুত উপজেলা পর্যায়ে যে পুনর্বাসনের যে প্রাথমিক যে চিত্রটা, যে সর্বশেষ অবস্থাটা কি, সেই তথ্যটা আমাদের কাছে আনার জন্য। আনলে সরকারি এবং বেসরকারি মিলিয়ে কি হলো, ফর এক্সাম্পল ডুপ্লিকেশন এড়ানোর জন্য কিন্তু জিনিসগুলো করা হয়েছে। এখানে আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দিই যে সেনাবাহিনী এবং নৌবাহিনী, সেনাবাহিনী 157টা পরিবারকে কিন্তু ঢেউটিন এবং নগদ টাকা দিয়েছে। আবার যৌথ উদ্যোগে সেনাবাহিনী এবং নৌবাহিনী কিন্তু 100টি ঘর মেরামত করে দিয়েছে। আবার ইউএনডিপি কিন্তু 3000 পরিবারকে ঘর মেরামত বাবদ 10,35,00,000 টাকা দিয়েছে। যে তথ্যগুলো আমাদের কাছে সোফার এখন পর্যন্ত আছে। জি হ্যাঁ, ফেনী জেলায়। এখন বিষয়টা হচ্ছে না, এখন না 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 আমি না না এখন বিষয়টা হলো গিয়ে মানে সরকার সরকার না 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 সরকার তো জনগণের জন্য। তো সরকার আছে জনগণের সাথে। আপনি দেখেন যখন মারাত্মক আকার ধারণ করেছে, যখন কোথাও রিচ করা যায় না, আপনি যে প্রেগনেন্ট এক ভদ্রমহিলাকে তাকে কিন্তু হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করা হয়েছে।